নতুন ধরনের আজকে একটি রেসিপি করব বন্ধুরা, কাঁচা কলার কোপ্তা। সেই জন্যে আমি কিছুটা মুসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা 1 ঘন্টার মতো। সেখানে কিছুটা আদা দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, এইটাকে একটা পেস্ট করে নেব মিক্সিং জারে বন্ধুরা। কলাটাকে কেটে তারপর আমি সেদ্ধ করে নেব, 4-3 ভাগ করে নেব কলাটাকে কেটে, তারপর পানি দিয়ে সেদ্ধ দিয়ে দেবো বন্ধুরা। আর ডালটাকে আমি মিক্সিং জারে আমি বেটে নেব। দেখো বন্ধুরা, কলাটাকে আমি সেদ্ধ দিয়ে দিছি। তাহলে তোমরা দেখতে থাকো আজকে কাঁচা কলার কোপ্তার রেসিপি বন্ধুরা। খুবই দারুণ হয়, খুবই সুস্বাদু হয় খেতে। তোমরাও এভাবে করে খেয়ে দেখবে বন্ধুরা। কলাটা আমার সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা, এখন আমি নামিয়ে নেব। নামিয়ে ছিলে নেব। তারপরে আমি এটাকে সুন্দর করে মথে নেব। তাহলে তোমরা দেখো বন্ধুরা, এই যে একটা বাটি দিয়ে, এটা গরম, আমি হাত দিতে পারছি না, তাই একটা বাটি দিয়ে এভাবে আমি মেখে করে নেব, ডলে নেব বন্ধুরা। আর এই ডালটাকেও আমি দেখো বেটে নিয়েছি, সাথে একটু লবণ রেখেছি। এখন আমি সামান্য একটু রসুন দিলাম, বাটা রসুন। আর আদা তো আমি আগেই এটার সাথে দিয়ে দিয়েছি। আর আবার একটু সামান্য একটু আদা দিয়ে দিলাম বন্ধুরা। এখন আমি 1 চামচ মরিচের গুঁড়া দেব, মরিচের গুঁড়া। সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। সামান্য চিনি দিয়ে দিলাম বন্ধুরা। লবণ তো আগেই দিয়েছি, 2 চামচ চিনি দিয়ে দিলাম, তাহলে একটু মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগবে বন্ধুরা। তাই এখন এটাকে ভালো করে মেখে নেব। এখানে বন্ধুরা আমি ম্যাগি মশলা দিয়ে দেবো, তাহলে টেস্টটা আরও বাড়বে, খুবই দারুণ হবে, সুস্বাদু হবে। তাই এখন কিছুটা বেসন দিয়ে দিলাম। বেসনটা দিলে এটাকে আমি এই কোপ্তাটা তৈরি করতে আমার সুবিধা হবে বন্ধুরা, তাই কিছুটা বেসন দিয়ে দিলাম। এখন বন্ধুরা আমি সুন্দর করে 2 হাতের ভিতরে তেল দিয়ে সুন্দর করে আমি কোপ্তার আকারে দিয়ে দেবো। এটা গোল গোলও করা যায়, চ্যাপটাও করা যায় বন্ধুরা, যার যার ইচ্ছে। আমি যেভাবেই করে নিলাম। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও দারুণ হবে। আমি আশা করি বন্ধুরা, অনেক সময় বাচ্চাদের সবজি খাওয়া যায় না, কাঁচা কলা খেতে চায় না, পছন্দ করে না। এভাবে তোমরা কাঁচা কলাটাকে তোমরা এভাবে করে খাওয়াতে পারো বাচ্চাদের। এখন আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সেখানে আমি তেল দিয়েছি। তেল দিয়ে আমি এই কোপ্তাগুলো দিয়ে দিলাম। কোপ্তাগুলো এখন আমি সুন্দর করে ভেজে নেব, এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেব। একটা আলু কেটে নিয়েছি বন্ধুরা। আলুটাও যে তেল বাঁচবে, সেই তেলে আমি আলুটাও ভেজে নেব একটু। হয়ে গেছে বন্ধুরা, এখন নামিয়ে ফেলবো। এগুলা বন্ধুরা এমনিও খাওয়া যায়, এভাবেও খাওয়া যায় বন্ধুরা, খুবই স্বাদ হয়। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে। আর দেশ ও দেশের বাইরে যারা থাকো, তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এখন বাকিগুলোও আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, সবগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এখন আমি আলুটাকে সুন্দর করে কেটে একটু ভেজে নেব। কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একটু লবণ দিয়ে, সামান্য 1 ফোঁটা হলুদ দিয়ে আলুটাকে ভেজে আমি তুলে ফেলবো। হয়ে গেছে আলু। এখন আমি ফোড়ন দেবো ওই তেলের ভিতরে। একটুখানি আমি তেজপাতা দিয়েছি, 2টা শুকনো মরিচ, একটু জিরা দিয়েছি বন্ধুরা, দিয়ে একটা ফোড়ন দিলাম। তারপর আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি দেবো, পেস্ট বেটেও দেওয়া যায়, আমি পেস্ট কুচি দিয়েছি বন্ধুরা। এখন পেস্টটাকে আমি একটুখানি লাল করে নেব, সামান্য একটু লাল করে নেব। প্রায় লাল হয়ে গেছে বন্ধুরা। এখন
এখন আমি এই যে মশলাটা, সামান্য মরিচ, সামান্য হলুদ, সামান্য গরম মশলার গুঁড়া, লবণ, এগুলাকে আমি অ্যাড করে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম বন্ধুরা। সেইটা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি সুন্দর করে আবার কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন আমি আলুটাকে ভেজে রেখেছিলাম, সেই আলুটাকে দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে আবার সুন্দর করে কষিয়ে নেব একটুখানি। আলু ভাজার সময় প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব, ঝোলের পানি। পানিটা যখন বলক আসবে তখন বন্ধুরা আমি কোপ্তাগুলো দিয়ে দেব। একটা কথা বন্ধুরা, এটার ভিতরে গরম পানি দেবে, গরম পানি দিলে বন্ধুরা ভালো, তাই এখন আমি কোপ্তাগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া করে নেব, যাতে কোপ্তাগুলোও সেদ্ধ হয়ে যায়, আলুটাও সেদ্ধ হয়ে যায়। আবার একটা ঢাকনা দিয়ে দেবো আমি। ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ জাল করে নেব। দেখো বন্ধুরা, দেখতে কত লোভনীয় হয়েছে, খেতে যে কী দারুণ হবে তা বলার মতন না। তাহলে হয়ে গেছে বন্ধুরা, দেখো আমার আজকে কাঁচা কলার কোপ্তার রেসিপি, কাঁচা কলার মসুর ডালের কোপ্তার রেসিপি। দেখো তোমাদের কাছে কেমন লাগে, যদি ভালো লাগে তোমরাও বন্ধুরা এইভাবে কাঁচা কলাকে অনেকভাবে রান্না করে খেতে পারো, এভাবেও খেতে পারো। আর যদি ভালো লাগে, বেশি ভালো লাগে, তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবে, আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে, তাহলেই আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। তাহলে আজকের মতো রাখি বন্ধুরা। আসসালামু আলাইকুম, খোদা হাফিজ। যে যেখানে থাকো ভালো থাকো।